এক, দুই, এটা তিন, খুলে দিয়েছি। ঢাকাটা কিন্তু ভালো হয়ে যায় হ্যাঁ না, পরিষ্কার হয়ে যায়। মুখ করে খারাপ হয়ে গেছে। না না ঠিক আছে। তাহলে তাহলে কি হতো বল? এক, হ্যাঁ দুই, হ্যাঁ তিন, হ্যাঁ চার, হ্যাঁ 5, হ্যাঁ 6, হ্যাঁ 7, 8, হ্যাঁ 9, হ্যাঁ 10, 11, 12, 13, 14, 15। আর একবার দেখো, তুমি এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে এদিকে। দেখো এক, হ্যাঁ দুই, হ্যাঁ এটা তিন, হ্যাঁ এটা 4, হ্যাঁ এটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এক, দুই, তিন, 4, 5, 6, 7, 8, 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, 15, 16, 17, 18। আরেকবার দেখো, এক, দুই, তিন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এটা নিয়ে 11, 12, 13, এটা 14, 15, 16, 17, 18, 19। 19টার ওইদিকে 15টা যোগ করো। রুগলির ঝাল আমার ফেভারিট খাবার, যেটা ডিম মাছ মাংস খেলে আমি খাই। আর এখানে ডিমের ঝোল হয়েছে, এখানে করলা ভাজা, এখানে হয়েছে চাল কুমড়োর তরকারি, আর এখানে হয়েছে টকের ডাল। তো ঝোলটা, ডিমের ঝোলটা রেখে দেবো, রাতে খাওয়া হবে, আর এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে এখানে আছে তরমুজটা বার করিয়ে রাখা হয়েছে, আর এই যে দইটা ঘরে বসিয়েছি, আর এই যে সব নিয়ে চলে এসেছি। রুটি খাবে বলেছে, আর রুটির সাথে থাকবে সবজি। আর এমনিতেই নিরামিষের দিন ভাবতে থাকলাম কি বানানো যায়। হঠাৎ করে মনে পড়লো কতগুলো পটল আছে, তো টেস্টি টেস্টি একটু পটলের ভুজিয়া যদি এইভাবে বানিয়ে নেওয়া যায়, সবাই বেশ ভালোভাবে খেয়ে নেবে। তাই বেশি দেরি না করে সোজা চলে গেলাম সবজি কাটতে, আর পটল আলু কেটে নিলাম, বেশি কিছু না। সবজি তো আমার কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিলাম, জল ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা যে একটু গরম হয়ে গেল, দিয়ে দিলাম তেল, আর সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন। এদিকে 5 ফোড়নের বেশ সুন্দর গন্ধ উঠেছে, তারপরেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কিছুক্ষণ কাঁচা লঙ্কাটা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম পটল আর আলু। জলটা তো ঝরেই ছিল। পটল আলু দেওয়ার পরেই দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপরে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঢাকা। একটা থালা বা যে কোনো জিনিস হলেই চলবে, যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় আর বেশ ভাজা ভাজা হয়ে যায়। আর দেখো, এদিকে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর বেশি দেরি না করে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, বেশ টেস্টি আর বেশ গন্ধ হয়। ভাজা মশলাটা এদিকে আমার দেওয়া হয়ে গেছে, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে সব জায়গায় মিশে যায় ভাজা মশলাটা। এদিকে তো আমার টেস্টি টেস্টি পটল আলুর ভুজিয়া রেডি। তারপরেই তো বানাতে হবে রুটি। আটাটা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে আবার একটুখানি মাখিয়ে নিলাম যখন রুটিটা বানাবো।
আর মাখিয়ে নেওয়ার পরে ভালো করে বেলে নিলাম, বেলে বানিয়ে নিলাম। গরম গরম রুটি খেতে দারুণ লাগে, তাই ঠান্ডা হয়ে যাওয়ার ভয়ে রেখে দিলাম হটপটে, যাতে গরম থাকে। আর এই যে পরপর রুটি সাথে সাথেই রেখে দিচ্ছি রুটিগুলো, একদম ঠান্ডা যেমন না হয়। কিছুক্ষণের মধ্যেই সবাই তো খেতে বসবে। এদিকে আমার খাবার রেডি করতে বসে পড়েছি। তারপরেই সবাইকে ডেকে নিলাম যে চলে আসো, আমার কিন্তু খাবার একদম রেডি হয়ে গেছে। আর সবাই চলেও আসছে। এদিকে আমি খাবারগুলো সবাইকে রেডি করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রুটি আর দিয়ে দিচ্ছি পটল আলুর ভুজিয়া। পটল আলুর ভুজিয়াটা তো দেওয়া হয়ে গেল, আর দুধ গরম করে রেখেছিলাম, দুধ গরমটাও দিয়ে দিলাম একটা সাইড। রুটিটা করার পরে এদিকে আমি শসাটাও কেটে রেখেছিলাম, আর তারপরেও দিয়ে দিলাম এক সাইডে শসা। রুটির সাথে শসা খেতেও কিন্তু দারুণ লাগে, তাই না? শসার এক সাইডে দিয়ে দিলাম বাটিতে করে মিষ্টি। রসগোল্লা ছিল বাড়িতে। এরপরে আমরা খাওয়া দাওয়া আরম্ভ করলাম।